রাজবাড়ী কুষ্টিয়ার আঞ্চলিক মহাসড়ক যেন দিন দিন পরিণত হচ্ছে মৃত্যু ফাঁদে। রাজবাড়ী শহর থেকে পাংশার শিয়ালডাঙ্গি পর্যন্ত প্রায় ৩১ কিলোমিটার সড়ক যেন পরিণত হয়েছে মরণ ফাঁদে। গত ১.৫ বছরে এই অংশে ৬২টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩৫ জন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১১৭ জন। সংশ্লিষ্টরা বলছেন, মহাসড়কে ব্যাটারি চালিত ভ্যান, রিকশা, ইজি বাইক, নসিমন, করিমন ও ভটভটি সহ বিভিন্ন ধরনের ৩ চাকার যানবাহনের অবাধ চলাচল, ফিটনেসবিহীন যানবাহন, অতিরিক্ত গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এবং ট্রাফিক আইন না মানার প্রবণতাই দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ। আমাদের এই রাস্তাটা বেশি দুর্ঘটনায় মোড়ের উপরে যে রাস্তা স্লিপ করে, ব্রেক করলে অনেক সময় ব্রেক দেয় না, আর গাড়ি খুব দ্রুত চলে। আমাদের চলাচল খুব কষ্ট হয় ভাই। তা এই রাস্তাটা যদি আরেকটু চওড়া হয় আমাদের জন্য খুব ভালো হয়। এই রোডে আজ দীর্ঘদিন বলতে আজ প্রায় মাসখানিক ধরে বেশ ভালো বৃষ্টি প্রতিদিনই কম বেশি হয়, এর জন্য আর কি অ্যাক্সিডেন্টটা একটু বেশি। বর্ষা মৌসুমে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়। বৃষ্টিতে সড়ক পিচ্ছিল হয়ে পড়ায় যানবাহন নিয়ন্ত্রণের সমস্যা হয়। পাশাপাশি মহাসড়কের বিভিন্ন অংশে অতিরিক্ত বিটুমিন ব্যবহারের কারণে বৃষ্টির সময় সেই সব স্থান আরও বেশি পিচ্ছিল হয়ে পড়ে বলেও অভিযোগ রয়েছে। এছাড়াও সড়কের বিভিন্ন স্থানে রয়েছে কয়েকটি বিপজ্জনক বাঁক। এসব বাঁক ও ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা না থাকায় দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে গত ১২ জুন থেকে ৩রা আগস্ট পর্যন্ত মাত্র ৫২ দিনের মহাসড়কের এই অংশে অন্তত ৭টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৫ জন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। ছোট গাড়ি, এটা বড় গাড়ি, বাস বা ট্রাক এটা ওইভাবে আমাদের করে না আর কি। রাস্তায় ছোট গাড়ি ওইভাবে গুনে না। এখন আমাদের তো ব্যাক সাইড রাস্তা নাই, কারণ আমরা হাইওয়ে রাস্তা দিয়েই চলি। এখন ওভারটেকিং এর কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটে। স্লিপ রাস্তা, এই রাস্তায় মনে করেন যে আপনার গাড়ি চালানো অসম্ভব, গাড়ি চালানো যায় না, ঠিক আছে। আর অবৈধ যে যানবাহনগুলো আছে সরকারের কাছে এতটুকু আবেদন করে যে ওই গাড়িগুলা ঠিক আছে উদ্র করে দিই। ৩ চাকা অটো, মাহিন্দ্র আর রিক্সা সর্বোচ্চ বেশি ট্রাভেলিং করে হলো অটো আর রিক্সা। এদের কোনো আইন শৃঙ্খলা নেই। ওরা তো গাড়ি চালানোর কোনো নিয়ম কারণ জানে না। ওরা ডানে বামে যেভাবে পারে সেভাবে ঢুকায় দেয়। আমরা যদি 2টে গাড়ি কিংবা 3টে গাড়ি যদি পাস করতে যাই, ঠিক আছে, আমাদের গাড়ির পারে প্রেশার আসে, নিচে নামা দিতে হয়, অনেক সময় অ্যাক্সিডেন্টও হয়, অনেকেই মারা যায়, ঠিক আছে। সেদিনও একটা দুর্ঘটনা ঘটছে। স্থানীয়দের দাবি, দুর্ঘটনা কমাতে মহাসড়কে অবৈধ ও ফিটনেসবিহীন যানবাহনের চলাচল বন্ধ করতে হবে। পাশাপাশি অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং বন্ধ, ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন এবং বিপজ্জনক বাঁকগুলোতে সতর্কতামূলক সাইন, রোড মার্কিং ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। আমাদের এই মহাসড়কটি অর্থাৎ রাজবাড়ী কুষ্টিয়া মহাসড়কটি আপনার 2 লেন বিশিষ্ট, যার কারণে দুর্ঘটনা অন্যতম আরেকটি কারণ বলা যেতে পারে এটা। এই রাস্তাটি যদি 4 লেনে উন্নীত করা যায় এবং মাঝখানে যদি সড়ক প্রতিবন্ধক যদি স্থাপন করা যায় এবং পর্যাপ্ত রোড মার্কিং যদি দেওয়া যায় এবং ফুট ওভার ব্রিজ বা জেব্রা ক্রসিং মানুষের পারাপারের জন্য যদি প্রতিস্থাপন করা যায়, তাহলে আমরা বিশ্বাস করি সমন্বিতভাবে এই কর্মকাণ্ডগুলো পরিচালিত হলে অনেকাংশেই সড়কে মৃত্যুর যে মিছিল সেটাকে আসলে কমানো বা একদমই নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব বলে আমরা বিশ্বাস করি। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের এই ৩১ কিলোমিটার অংশে দুর্ঘটনা ও প্রাণহানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।